পেছোতে থাকবো, বিচের দিকে যেতে থাকবো, কারণ জল আস্তে আস্তে বাড়তে থাকবে। জল বাড়লে এখানে আমরা আর দাঁড়াতে পারবো না। চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। গোধূলি হতে হতে সূর্য কিন্তু ডুবে গেল, সূর্য কিন্তু প্রায় অস্তই চলে গেছে। এখন মোটামুটি প্রচুর কাজ আছে সামনে। সাগর মেলার আগে অবধি প্রচুর চাপ, প্রচুর। এই দেখুন ঘোড়া ছুটছে, দেখুন হর্স রাইডিং। এখন আজকে কিন্তু রাইডিং সব কম, সবাই মোটামুটি আজকে ব্যস্ত আছে। কার্নিভাল টার্নিভালও সবাই ব্যস্ত আছে। রাইডিং বা বোটেও দেখছেন, বোটও আজকে সেরকমভাবে কিন্তু চড়ছে, কিন্তু বোটে অন্য দিনের মতো এতটা প্রেশার নেই। অন্যদিন যেভাবে আপনাদেরকে লাইভে দেখায় যে বোটে কত প্রেশার থাকে, কত পর্যটক একটার পর একটা বোট চলতে থাকে, আজকে কিন্তু সেইভাবে কিন্তু প্রেশার নেই। সাগর মেলায় আমি কিন্তু একবার গেছি। সাগর মেলা মানে গঙ্গাসাগরের যে মেলা, ওটাই বলছেন তো সুরসিবাবু? সাগর মেলাতে আমি একবারই গিয়েছি, একবারই নসিব হয়েছে, একবারই গিয়েছি। একটা কথাই ছিল যে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। জানি না সেটা মানে সেই কথাটা হয়তো চিরন্তন সত্য বা কি জানি না। তো একবারই আমার কপালে নসিব হয়েছিল, একবারই যেতে পেরেছিলাম। যিনারা দেখছেন আপনারা একটু প্লিজ একটু কমেন্ট করতে থাকুন। প্রিয় বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করুন আর লাইভে একটু লাইক করে দেবেন। যারা দেখছেন একটু লাইভে লাইক করতে থাকুন। দেখুন আজকের দীঘা সি বিচ এখনও দেখুন প্রচুর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, প্রচুর পর্যটক আছে, প্রচুর পর্যটক এখনও স্নান করছে। এই দেখুন একজন ভদ্রলোক এখানে মোবাইল নিয়ে চলে গেছে, এই দেখুন মোবাইল নিয়ে অত দূরে থেকে লাইভ করছে বা ফটো তুলছে। এই যে এটা হচ্ছে বাইক বোর্ড, এগুলোকে বলে, এগুলো হচ্ছে বাইক বোর্ড। জল আস্তে আস্তে বাড়ছে, ভাড়া থেকে জোয়ার হচ্ছে কিন্তু। মোটামুটি এই ঠান্ডাতেও প্রচুর পর্যটক এখনও স্নান করছে, প্রচুর পর্যটক। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু স্নান করছে। 8 থেকে 80 সবাই এখনও বিচে, ম্যাক্সিমাম পর্যটক এখনও বিচে স্নান করছে। কিন্তু জোয়ার আস্তে আস্তে বাড়ছে, এরপর জল বাড়বে মোটামুটি আধ ঘন্টার মধ্যে। এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো দেখছেন একদম গাডওয়াল পর্যন্ত জল চলে যাবে। আপনারা লাইভ দৃশ্যকে যুক্ত থাকুন। প্রতিদিন যেমন আপনাদেরকে লাইভ দেখাই, আজকেও সেম, আজকেও লাইভ দেখাবো কীভাবে কী হচ্ছে বিচে। এই দেখুন রাইডিং চলছে, হর্স রাইডিং দূরে চলছে, কিন্তু একটু কম, অন্য দিনের থেকে আজকে কিন্তু কম। আজকে কারণ বললাম দীঘাতে প্রচুর ভিড়। আজকে রুম রেট যেটা আপনার 1200 টাকার রুম ছিল, আজকে সেগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে। জোর করে টেনে নিয়ে যাচ্ছে বিচে, নিয়ে জলে স্নান করাচ্ছে। দেখুন যেগুলো আপনার ছিল একটা সময়, যেগুলো ছিল 1200, সেগুলো আজকে হয়ে গেছে 4000, 5000, 6000 পর্যন্ত রেট হাই হয়ে গেছে। কারণ যে লেভেলের, যে পরিমাণে পর্যটক আসছে, মানে রুমের রেট সেই জন্য এত পরিমাণ বেড়ে গেছে। প্রচুর রেট, প্রচুর রেট দীঘাতে আজকে রুমের রেট প্রচুর। আপনাদেরকে আগেও বলেছিলাম যে 31 কিন্তু ডিসেম্বর আসার শুরু থেকে যখন আমরা লাইভে আপনাদেরকে দেখাতাম, লাইভে যে কোথায় কী হচ্ছে, আস্তে আস্তে আপনাদেরকে বলতাম যে রেট কিন্তু বাড়বে। দেখুন যথারীতি কিন্তু আমি দীঘায় যাব তোমার ঘুরতে, তবে অফ টাইমে, একদম এলে অফ টাইমেই আসবেন সুরসিবাবু, এটাই বুদ্ধিমানের কাজ। অফ টাইমে আসবেন, টাইম পাবেন, এনজয়মেন্ট পাবেন, আর একটু বাজেটটা একটু কম থাকবে, মানে বাজেট খরচাটা একটু কম হবে। এলে আপনি ফেব্রুয়ারি মাসে আসতে পারেন, না হলে মার্চের প্রথম দিকে আসবেন। এপ্রিল মে একদম রেট কিন্তু বেড়ে যাবে। সামার ছুটি মানে গ্রীষ্মে এখনও প্রচুর প্রচুর দেখুন টানাটানি চলছে। কি লেভেলের এনজয়মেন্ট চলছে, কি লেভেলের এনজয়মেন্ট চলছে সত্যি। এই এনজয়মেন্টগুলো একমাত্র দীঘাতে না এলে এই এনজয়মেন্টগুলো পাওয়া যায় না, একদম অসম লেভেলের। হ্যাঁ, যেটা বলছিলাম, এলে আপনি মার্চের প্রথম দিকে মোটামুটি গ্রীষ্মের ছুটি যদি পড়ে যায়, গ্রীষ্মের ছুটি যখন পড়ে যাবে, স্কুল যখন বন্ধ হয়ে যাবে, তখন থেকে জানবেন রেট কিন্তু আস্তে আস্তে বাড়বে। কারণ ছুটি মানেই জানবেন দীঘার ভিড়, ছুটি মানেই কিন্তু ভিড় শুরু, আর ভিড় শুরু মানেই মানে রেট বেশি। গ্রীষ্মের যে ছুটিটা ওটা কিন্তু একটা লং, এই দেখুন এনজয়মেন্ট।